আসসালামু আলাইকুম গাইস। আমি একটি রবি সিম ব্যবহার করি। আমার রবি সিমটি অটোভাবে কোম্পানি 502 টাকা 42 পয়সা বিল করে নেয়। তখন আমি কোম্পানির কাছে জানতে চাচ্ছি যেন আমার 502 টাকা 42 পয়সা কেন বিল হচ্ছে। উনিরা আমাকে বলতে পারেনি। তাৎক্ষণিক আমি জানতে চাই, কোম্পানি থেকে আমাকে 200 টাকা ক্রেডিট লিমিট দেওয়া হয়। আমি রিচার্জ করি 100 টাকা 300 টাকা, কিন্তু যদি আমার বিল কোনো মুহূর্তে হয় 300 টাকা হবে, কিন্তু 502 টাকা 42 পয়সা বিল কেন হয় কিন্তু কোনিরা বলতে পারেনি। তারপরে আমি একটা অভিযোগ রাখি। অভিযোগটা বলা হলো আমার সাথে কন্ট্যাক্ট করে আমাকে জানানো হবে কী জন্য আমার 502 টাকা 42 পয়সা বিল করা হচ্ছে। এই বিষয়টা অভিযোগ রাখে এজেন্টরা, কিন্তু সেই অভিযোগটা আমার সাথে কন্ট্যাক্ট না করে ক্যান্সেল করে দেওয়া হয়। তাৎক্ষণিক আমি আবার কয়েকদিন সিমটা বন্ধ রাখি কোনো সমাধান না পাওয়াতে। আবার আমি 25 সালে ফোন করে জানতে চাই যে না, আমার অভিযোগটা ওপেন অবস্থা আছে কিনা। উনিরা বলে আপনার কোনো কমপ্লেন ওপেন অবস্থা নাই। তখন আমি জানতে চাই যেন কেন আমার কমপ্লেনটা ক্লোজ করে দেওয়া হয়। উনিরা বলে আমরা বলতে পারি না। তখন একজন এজেন্ট আমার ফোনটা কেটে দেয়। সকল তথ্য আমাকে জানানো হয় না কেন। এইভাবে কি আমরা সকল রবি সিম গ্রাহক যারা আছি সবাইকে এইভাবে বকবো ও হয়রানি স্বীকার করবে এজেন্টরা? আমাদের সকল এজেন্টকে গ্রাহকরে প্রতি এজেন্টরা এইভাবে আমাদের গ্রাহকরে ঠকাবে কেন? কোন মাধ্যম আমার 502 টাকা 42 পয়সা বিল করে নিছে সেটা কি আমি জানার অধিকার নাই? সেটা আমাকে বলতে পারেনি। আসসালামু আলাইকুম গাইস।